কি করবো বলো, তুমি চিকেন রান্না করলে থাকতে পারি না তো। বাড়িতে শুয়েছিলাম, বারবার টানছে এইদিকে। মাম চলে এসছো, মাম্মাম সেই লজেন পেয়ে আছে। দেখো, খুলে দেখো কি লজেন। হ্যাঁ, কি করছে শোনাই, তেঁতুল লজেন খাবি? হ্যাঁ, এই দেখ খাবি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও বিন্দাস আছি। মা যাচ্ছে মারা যে দাদার বাড়িতে। তো দাদার বাড়ি তো কাছেই, দাদার শরীর খারাপ, এর জন্য দাদার বাড়িতে যাচ্ছে মা। তো মা যাক, আমি কি দিয়ে আসবো নাকি তুমি টোটোয় যাওয়া? আমি এখন ঘুম থেকে উঠলাম বলে মা এই কারণে বলছে টোটোয় করে যাবে। তো যাও, আমি হলো আসার সময় নিয়ে আসবো না। আর তোমাদেরকে দেখাবো মামার বাড়িতে, তোমাদেরকে দেখো, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি তো এই জন্য যাওয়ার টাইম পাই না। যেহেতু আমি ঘুম থেকে উঠলাম এখন, এই কারণে বলছে যে দিয়ে আসতে হবে না। তো আমি এখন জামা পরে নিলাম, মাকে আমিই দিয়ে আসি। কারণ মা হলো ওটা যেহেতু ছেলের কষ্ট হবে, তাই এই ভেবে মা বলছে দিয়ে আসতে হবে না। তো আমারও তো বুঝতে হবে যে এটা আমারও তো মা, তো মাকে দিয়ে আসা উচিত আমার। তো এই যে আমার কেটিএমটা বের করে নিয়েছি, তাতেই যায়। মা মনে হয় অনেকটা দূর চলেও গেল। এই যে মা, এই আমাদের কালীতলায় এখানে দেখা হলো, নাহলে চলে যেত টোটো ধরে। দেখো মা যাচ্ছে, মা বললো আর যেতে হবে না, তো রথতলা গেট পার হয়ে ওই দিক দিয়ে চলে যাবে। তো মাকে তো দিয়ে আসলাম, আর আমি যে কেটিএম নিয়ে বেরিয়েছি এর আবার খিদে পেয়ে আছে, এর আবার পেট ভরাতে হবে, তা নাহলে এ আবার যাবে না, রাগ করবে। এই দেখো হালকা হালকা মেঘ মেঘ আছে, এখন পর্যন্ত ঠিক আছে, তো জানি না পরে কি হবে। তো ওই যে হালকা মেঘ আছে, আবার হালকা রোদ্দুরও শুরু হয়ে আছে। বেলার দিকে সেই মনে হয় গরম পড়বে, আমার তো মনে হচ্ছে। যা মাকে দিয়ে এসে আমাদের কালীতলায় চলে আসলাম, যেখান থেকে মাকে নিয়েছিলাম ওখানে। তো এখন এই দোকানে যাব একটু তেঁতুল লজেন নিয়ে যেতে। পাকুরা কাজে? হ্যাঁ, ঠিক আছে। তো এই তেঁতুল লজেনটা নিয়ে যাই। মাম্মাম সেদিন এসেছিলাম পাইনি, তো তেঁতুল লজেনটা আমারও ভালো লাগে, এদিকে মাম্মাম অনেকেরই ভালো লাগে। তো মাকে দিয়ে এসে চলে আসলাম, আর রাস্তায় আজকে মেঘ মেঘ, বেশ হালকা রোদ্দুর। তো বেশ জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা, আর দুপুরের দিকে হয়তো বিরাট গরম পড়তে পারে। তো আমি এখন ভাত বেড়ে নিজে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু একটু সকাল পার হয়ে আছে, প্রায় 10টা-11টা তো বাজে। খেয়ে নিই। তো এই যে হাতা নিয়ে নিলাম আর থালও নিয়ে নিয়েছি, এখন নিজে ভাত বাড়বো, নিজে ভাত বেড়ে খাবো। এই যে ভাত, পড়িস না। ভাত তো বেড়ে নিলাম, এখন তরকারিটা আছে এই ঘরে মিট কেসে, তো ওখান থেকে তরকারিটা নিয়ে নি। পটল ভাজা নিয়ে নি 2 পিস। কি মাছ, মাছ করেছে। তো বন্ধুরা, আমি যেই ঘরে খেতে বসলাম, তো এই ঘরটা সেই পিছনের ঘরটা, যেই ঘরে বৃষ্টি আসলে জল পড়ে, কারণ যেহেতু টিন নষ্ট হয়ে আছে তো তাই সেই কারণে দেখো খাটের উপরে কি করে রাখছে মা, টিন কাগজ দিয়ে রাখছে যাতে খাটটা নষ্ট না হয়, জল না পড়ে। তো টিনটা খুব তাড়াতাড়ি পাল্টাতে হবে, যেহেতু অনেক টাকার ব্যাপার, তো 25,000 টাকার মতো খরচ আছে ভালো টিন লাগাতে গেলে। এখন যে সব টিন বেরিয়েছে কালারিং টিন, ওই টিনগুলো অনেকদিন টিকসই, কিন্তু দামও আছে। আর টিন না পাল্টালে হবেও না, কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘর প্রয়োজন আছে। চলে এসেছি বিকিদের বাড়িতে, আর মাম্মাম তো এখন বাড়িতে নেই, বিকি গেছে মাম্মামকে নিয়ে আসতে, আসুক তারপরে মাম্মামকে লজেনটা দেবো। আমিও একটা এই লজেনটা খাই। পুরো তেঁতুল তেঁতুল লজেনটা, সেই টেস্ট। চলে আসলাম ওই যে তোমাদের প্রীতি বৌদির ঘরে, আর বিকি বাবু এখন আসেনি মাম্মামকে নিয়ে। কি করছে শোনায়, তেঁতুল লজেন খাবি? হ্যাঁ, এই দেখ খাবি, ভালো এই লজেন, পুরো তেঁতুল টেতুল। তো নে, কেন? হ্যাঁ নে, না
আরে দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। আরে তোকে সবাই চেনে। সবাই লজেন তো খাবে না, কারণ ও ক্যাডবেরি পছন্দ করে। তেঁতুল লজেন অনেকে খায় না, পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। তো গাইস দেখো প্রীতি বৌদির গান দেখো, কে কে প্রীতি বৌদির গান পছন্দ করো। আবার শুক্রও দিচ্ছে। মেনু কি হচ্ছে এটা? ও বাবা, তো বিরাট মেঘ করছে, যে বিক্রিতে ছাদে যাচ্ছি, মেঘটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কেমন মেঘ করছে, শক্তি আসছে, শক্তি। এইদিকে বৌদি হলো দিয়েছে, প্রীতি বৌদি বড়া খাচ্ছে, খেতে খেতে চলে আসলাম ছাদে। বিক্রি বাবু তো এখন আসেইনি। মাম চলে এসছো, মাম সেই লজেন পেয়ে আছে। দেখো, খুলে দেখো কি লজেন। হ্যাঁ, পরে এই কটা, মানে 10টা আছে মনে হয়। ও তোমারই সব 10টা আছে না? ওই তো ওরকমই হবে। হ্যাঁ, ওই মোটর দোকানে গেছিলাম। হ্যাঁ, শক্তি আজকে আসবে, দেখা যাক যে আসে কিনা। এই মাম্মাম চিন্তায় পড়ে আছে, শক্তি আসবে কিনা। হ্যাঁ, যা মেক করছে। লজনে একটা মুখে দাও, পারবে খুলতে পারবে? কেমন মিষ্টি, এই হা হয়ে আছে। বাহ, এ তো জাদু জানে তো। টক টক। তো আমিও আরেকটা খাই, ভালো লাগে বিরাট। গেল। হ্যাঁ, তাই তো। যে বড়টা খাইয়েছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বড়টা সেই হয়েছে। কি চিকেন? আমি তো জানি না কি হচ্ছে, মানে চিকেন হচ্ছে তাহলে খুশি। তাহলে তো আর নেই। বড়টা ভালো হয়েছে তো, তুই বলো কি সে আনন্দ, তুমি কি খেতে চাও? তো বৌদিকে বলে হচ্ছে, বৌদি দেখো হাসছে যে সে আনন্দে কি খাবে। তুমি বলো কি খাবে, বলো, আমি সেই অনুযায়ী তোমাকে টাকা দেবো। ঠিক আছে, আমি যা খাওয়াবো তো তোমার ইচ্ছা মন মতো খেয়ে নেবে। নাও, আমাদের প্রীতি বৌদি চিকেন রেডি, এখন আমিও রেডি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওই দেখো, जब बेइज्जती है। কি করবো বলো, তুমি চিকেন রান্না করলে থাকতে পারি না তো। বাড়িতে শুয়েছিলাম, বারবার টানছে এইদিকে যে কখন আসবো, কখন আসবো। এতগুলো দেওয়ার কি দরকার ছিল বৌদি? সেই হয়েছে, দেখেছো সেই। বাবা, বিরাট গরম তো, সবে নামলো না। বাহ, ব্যাপক টেস্ট হয়েছে। তুমি শিখলে কি করে? আমি ঠিক আছে, রান্না ভালো হয়েছে বলো। তুমি কি খাবে বলো? 500 টাকা। ঠিক আছে, তাই দেবো তোমাকে। আমি আগে খেয়ে নি, তারপরে। ঠিক আছে। তো বন্ধুরা, সত্যি মাংসটা অপূর্ব বানিয়েছে বৌদি।
তো আমি খুব খুশি হলাম। তো রাখো এটা, রাখো। আর আমি খুশি হয়ে দিলাম। বড়ারটাও আমার ঠিক আছে, আজকে এটা রাখো। বড়াও ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে। তো এটাই তুমি যেটা খাবে সেটাই রাখো। হ্যাঁ 250 খুশি তো? তুই কি খাবে? কালার জল একটু হাসি দাও, খুশি তো? বিজয়কে আজকে আমি সকালবেলা ডালের বড়া এখন চিকেন রান্না করে খাইয়েছিলাম, তাই বিজয় আমাকে 500 টাকা উপহার দিল। খুশি তো বলো? এরকম করে যদি হয় তাহলে প্রতিদিন আমি খাওয়াতে রাজি আছি। 100 টাকার মাংস 500 টাকা বকশিস। বাহ ঠিক আছে, তাই তুমি খাওয়াবে? হ্যাঁ তাই রাজি আমি। তাই রাজি তো? হ্যাঁ তাই রাজি। ঠিক আছে, তাহলে ওরাও সাক্ষী থাকলো। ঠিক আছে, ভিডিও কিন্তু প্রতিদিন হবে আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাক্ষী থাকলো। আর তুমি এটা হলো মানে যে ভালো জিনিসই খাবে। হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি ঠিক আছে। না না এর থেকে ভাগ নেবো না। দেখালো তুমি খেলা চকলেট ক্যাডবেরি খেলা, উড়ে গেল। আর বিরিয়ানিটা খেলে তোমার পেটটা অনেক সময় ভরা থাকবে। ये बड़ी अच्छी बात कही आप। মটন বিরিয়ানি খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস একটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভাগ নিতে আসিস না? না না ভাগ নেবো না। বিকিদের বাগানে চলে আসলাম, দেখি একটা আম পড়ে আছে। হিমসাগর। ওই যে আমি 3টে আম পেলাম, এই আমগুলো ধুয়ে 3টে আমি এখন সাবাস করে দেবো, মানে সাবার করে দেবো। আমগুলো ধুয়ে নি। আর ওইদিকে বৃষ্টি এখন আম কুড়িয়ে যাচ্ছে, দেখো টিনে মেনে উঠে কি করছে। পেয়েছে আর বাবা, বৃষ্টি 4টে পেলো, আমি পেলাম 3টে। তাও এর মধ্যে একটা দিয়েছে অবশ্য বৃষ্টি। চলো এইগুলো কাটবে তো? না ওগুলো তুমি দাঁত দিয়ে ছিঁড়ে দাঁত দিয়ে। সেই স্বাদ, এত স্বাদ কেন? হিমসাগর দেখো, কালারটা দেখেছো তো? একদম গোলাপ ফুলের মতো কালার। What? उठा ले रे देवा, उठा ले रे बाबा। সরি গোলাপ ফুল না, কি বেশ বলে, গাঁদা ফুলের মতো কালার এটা। তো যাই, অনেক বেলা হলো, স্নান করতে হবে বাড়ি গিয়ে। আর এই যে আমটা নিয়ে এলাম, এটা বাড়ি গিয়ে খাবো। একটা খেয়েছি এখানে, আর এই যে কেটিএমটা এখানে ওয়েট করছে আমার জন্য। 15 minutes later. বাড়িতে এসে স্নানও হয়ে আছে, স্নান করে রেডিও হয়ে আছি। আর এখন যাবো, যে কালকে তো বৃষ্টি হচ্ছিল, বিকেলে বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা আবার দিয়ে আসতে যাবো, যেহেতু আজকেও বৃষ্টি হচ্ছে। আর ছাতা প্রত্যেকের প্রয়োজন বর্ষার দিনে, মানে বৃষ্টির সময়। এই যে বিকি বাবুর ছাতা নিয়ে নিলাম, আর বাইরে থেকে বৃষ্টি হচ্ছে, ছাতা টাঙায় যাবো। দেখো আমিও ছাতা টাঙিয়েছি, আর এদিকে বৃষ্টি কমে আছে। আবার ছাতাটা বন্ধ করতে হবে। অবশ্য বিকির বাড়ির সামনে চলে এসেছি। এই যে রেখেই আসলাম, যেহেতু এক জায়গায় যেতে হবে, বেকার বাড়ি, এখান থেকে এটুকু আবার চালিয়ে যাবো, আবার তো আসতে হবে। বিকি বাবুর ছাতা বিকি বাবুকে দিয়ে দিই। এই দেখো আবার খাচ্ছে বিরিয়ানি, কারণ সকাল থেকে খেয়ে যাচ্ছি। বৌদি এক একটা মেনু তৈরি করছে আর খাচ্ছি। এখন খাবো বিরিয়ানি। টাকা তো উসুল হয়ে গেল না? বিরাট দাদা বলতে বিরিয়ানি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তোমাদের যা যা করার তোমরা করে দিও। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে।